সকলকে স্বাগত। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2 মেকানিজম অফ লার্নিং। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো মেকানিজম অফ লার্নিং বা শিক্ষণ কৌশল। আমরা এর আগে দেখেছিলাম শিক্ষণ কাকে বলে। এই শিক্ষণ কাকে বলে বলতে গিয়ে আমরা বলেছিলাম যে শিক্ষণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অজানা থেকে নতুন নতুন আচরণ আয়ত্ত করে থাকি। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এই নতুন নতুন আচরণ আয়ত্ত করাকে বলা হয় শিক্ষণ। তো এই শিক্ষণ কিভাবে হয় প্রাণীর, এটা শিক্ষা মনোবিদরা আলোচনা করতে গিয়ে বিভিন্নভাবে তারা পর্যবেক্ষণ এবং গবেষণালব্ধ যে ফল, সেই ফল থেকে আমরা যে তত্ত্ব পাই সেই তত্ত্বগুলোকে বলা হয় শিক্ষণ কৌশল। তো প্রাণীর চাহিদা পূরণের ক্ষেত্রে সবসময় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সবসময় নতুন নতুন আচরণ আয়ত্ত করে। এই নতুন আচরণ আয়ত্ত করে কিছু কৌশল বা কিছু সিস্টেমের মধ্য দিয়ে। এই কৌশলগুলিকে বলা হচ্ছে মূলত শিক্ষণ কৌশল। তো এক্ষেত্রে বিভিন্ন মনোবিদ ও শারীরতত্ত্ববিদ তাদের গবেষণালব্ধ ফল থেকে যেটা জানা যায় সেটা তারা শিক্ষণের কৌশলগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন। আমরা দেখে নিচ্ছি সেই শ্রেণীবিভাগ। শিক্ষণ কৌশল, একটা হচ্ছে অনুকরণ, অর্থাৎ ছোট শিশুরা জন্মের পর থেকে প্রথম শেখে তারা অনুকরণের মধ্য দিয়ে। তো এই অনুকরণ মানে হচ্ছে যে বড়দের বা অন্য কাউকে দেখে এই শিক্ষা বা শিক্ষণকে বলা হচ্ছে অনুকরণ। অনুকরণের পরে আছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ হচ্ছে অনুকরণের পরে আসে পর্যবেক্ষণ, অর্থাৎ কোনো বিষয়কে খুব ভালোভাবে দেখে সে সম্পর্কিত জ্ঞান লাভ বা সে সম্পর্কে শিক্ষণকে বলা হচ্ছে পর্যবেক্ষণ। তারপরে আসে নিরীক্ষণ। এই পর্যবেক্ষণের পরে আসে নিরীক্ষণ। নিরীক্ষণ হচ্ছে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে সে বিষয় সম্পর্কে বা সমস্যা সমাধানের ক্ষেত্রে যে জ্ঞান লাভ হয় সেই জ্ঞানটাকে বলা হচ্ছে বা সেই শিক্ষণ কৌশলকে বলা হচ্ছে নিরীক্ষণ। এবং তারপরে আসছে প্রচেষ্টাভূত পদ্ধতি, সমস্যা সমাধানমূলক শিক্ষণ। সমস্যা সমাধানমূলক শিক্ষণ একটা গুরুত্বপূর্ণ শিক্ষণ কৌশল হচ্ছে সমস্যা সমাধানমূলক শিক্ষণ। এবং তারপরে আসছে অনুবর্তনমূলক। তো আমাদের শিক্ষা বিজ্ঞানের সিলেবাসের মধ্যে মূলত এই সমস্যা সমাধানমূলক এবং অনুবর্তনমূলক শিক্ষণ, এই দুটো শিক্ষণ আমাদের পড়তে হবে। আর অনুকরণ, পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ বিষয়গুলো খুব সরল, এর মধ্যে কোনো জটিলতা নেই। ফলে আমরা কম বেশি জানি যে অনুকরণ কি, পর্যবেক্ষণ কি এবং নিরীক্ষণ কি। এ সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা আমাদের পড়তে হবে না। তাহলে চলে যাচ্ছি আমরা একেবারে সমস্যা সমাধানমূলক শিক্ষণ। এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ একে বলা হচ্ছে প্রবলেম সলভিং মেথড। আর অনুবর্তনটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। এই প্রবলেম সলভিং মেথড বা সমস্যা সমাধানমূলক শিক্ষণ, এই সমস্যা সমাধানমূলক শিক্ষণ আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রচেষ্টা
প্রচেষ্টা ভুল, আর অপরটা হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি প্রচেষ্টা ভুলকে বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর, আর এটা হচ্ছে ইনসাইটফুল লার্নিং। তাহলে শিখন কৌশল, আমাদের যে দুটো শিখন কৌশল করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং মেথডকে দুভাগে ভাগ করা হয়, প্রচেষ্টা ও ভুলের শিখন, যাকে আমরা বলছি ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, এবং আরেকটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, যাকে আমরা বলছি ইনসাইটফুল লার্নিং। আর কন্ডিশনাল যে মেকানিজম লার্নিং এর মধ্যে যেটা আমাদের পড়তে হবে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে পড়তে হবে আমাদের দুটি কন্ডিশনাল। এখানে একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, আরটা পড়তে হবে অপারেন্ট কন্ডিশনিং থিওরি। অপারেন্ট কন্ডিশনিং থিওরি, একটা পড়তে হবে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, আরটা পড়তে হবে অপারেন্ট কন্ডিশনিং থিওরি। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি মানে হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এবং অপারেন্ট কন্ডিশনিং থিওরিটা হচ্ছে স্কিলিয়ারের তত্ত্ব, যাকে আমরা বলছি সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে প্রবলেম সলভিং কন্ডিশনাল থিওরি, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটা পড়বো আমরা আজকে। যেহেতু টোটাল সবগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এত সময় যেহেতু অনলাইন ক্লাসে করা যাচ্ছে না, তাই শুধুমাত্র আজকে আমরা প্রাচীন অনুবর্তন তত্ত্বটা পড়ব। প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির প্রবক্তা হচ্ছেন রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান পাভলভ। প্রবক্তা রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান পাভলভ প্রথম এই শিখন কৌশলের প্রাচীন অনুবর্তন তত্ত্বের ব্যাখ্যা দেন। প্রথম দিকে তার এই তত্ত্বের নাম ছিল কন্ডিশনাল রিফ্লেক্স, কন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন। পরবর্তীতে অন্যান্য আধুনিক মনোবিদরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই তত্ত্বের নাম দিয়েছিলেন ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব। যেহেতু সর্বপ্রথম শিখন কৌশলের সর্বপ্রথম অনুবর্তন তত্ত্ব হিসাবে এই তত্ত্বের প্রতিষ্ঠা, সেই কারণে আইভান পাভলভের এই তত্ত্বকে বলা হয় প্রাচীন অনুবর্তন তত্ত্ব। তো মনোবিদ আইভান পাভলভ তিনি মূলত যে বিষয়টাকে প্রথম লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে যারা জীবনবিজ্ঞান পড়েছো, তোমরা তো সবাই জীবনবিজ্ঞান পড়েই ক্লাস 9-এ, সেখানে তোমরা একটা গল্প পড়েছো, সেই কুকুরের ঘণ্টাধ্বনি এবং খাদ্য সংক্রান্ত যে পরীক্ষা, প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষা, সেই গল্পটাই এখানে তিনি সেই তার তত্ত্ব অনুসারেই এই গল্পটা তৈরি, বা তার এই তত্ত্ব অনুসারেই সেই তত্ত্বটা সেই জীবনবিজ্ঞানে লেখা আছে। তো কি হয়েছে, তিনি দেখলেন যে প্রত্যেক প্রাণী তাদের ধর্মটা হচ্ছে, সাধারণ ধর্ম হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। তাহলে এই উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে একদিকে থাকছে স্টিমুলাস, আর তার পরিপক্ষে থাকে একটা রেসপন্স।
তাহলে প্রত্যেক উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেওয়া বা রেসপন্স করা প্রাণীর একটা স্বাভাবিক ধর্ম। তিনি এই স্টিমুলাস এবং রেসপন্সকে নিয়ে তার এই তত্ত্ব, তার এই আলোচনা। তো এই তত্ত্বের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে স্টিমুলাস এবং রেসপন্স। এখানে তিনি একটি কুকুর নিয়ে পরীক্ষা করলেন। কি করলেন তিনি? প্রথমে আমরা জানি সেই গল্পটা হচ্ছে যে তিনি একটি কুকুর নিলেন, কুকুরটিকে তিনি এমনভাবে একটি পরীক্ষামূলক টেবিলের উপর স্থাপন করলেন যে সেখানে কুকুরটি যে পরিমাণ লালাকরণ হবে সেই লালাকরণের মাপার জন্য তার লালাগ্রন্থি থেকে তার খাদ্যনালীর থেকে একটি পাইপ নিয়ে এসে একটি মাপনী চোখের মধ্যে রাখা আছে এবং কুকুরটিকে এমনভাবে সেই টেবিলে স্থাপন করা আছে যাতে কুকুরটি বেশি নড়াচড়া করতে না পারে। প্রথমে কি করা হলো, তিনি প্রথমে কুকুরটির সামনে খাদ্য নিয়ে আসলেন, কুকুরটি খাদ্য দেখলো, তার লালাকরণ হলো। তিনি কি দেখলেন যে কি পরিমাণ তার লালাকরণ হচ্ছে, তিনি তার টাইমোগ্রাফের মাধ্যমে মেপে রাখলেন এবং একটি ডায়েরিতে লিপিবদ্ধ করলেন। একইভাবে তিনি একটি ঘন্টা ধ্বনি দিলেন এবং ঘন্টা ধ্বনিতে দেখলেন যে কুকুরটি সজাগ হচ্ছে। এক্ষেত্রে তিনি দুটো বিষয় দেখালেন। একটা হচ্ছে খাদ্যবস্তু, যেটা বলেন তিনি স্টিমুলাস 1, তার প্রতিক্রিয়া হচ্ছে লালাকরণ। এটা বলা হচ্ছে খাদ্যবস্তু এবং তার পরিপ্রেক্ষিতে প্রাণীর যে রেসপন্স, সেই রেসপন্সটা হচ্ছে লালাকরণ। আর একটা জিনিস দেখালেন ঘন্টার ধ্বনি, তার রেসপন্স হলো সজাগ ভাব। তাহলে কুকুরটি ঘন্টা ধ্বনি শুনলে সজাগ হয়ে উঠছে, খাদ্যবস্তু দেখলে লালাকরণ হচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে, খাদ্যবস্তুটা হচ্ছে একটা স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে লালাকরণ। ঘন্টা ধ্বনি তার পরিপ্রেক্ষিতে তার রেসপন্স হচ্ছে সজাগ ভাব। তিনি কি করলেন? তিনি বললেন যে কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে সঙ্গে বা তার ঠিক পূর্বে যদি কোনো কৃত্রিম উদ্দীপক উপস্থাপন করা হয়, তাহলে এই স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যে স্বাভাবিক প্রতিক্রিয়া হয়, সেই স্বাভাবিক প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের মাধ্যমেও প্রাণীর মধ্যে ঘটানো যেতে পারে। তার এই তত্ত্বটাই হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এবার তিনি কি করলেন? কুকুরটিকে খাদ্যবস্তু দিচ্ছেন, লালাকরণ হচ্ছে, ঘন্টা ধ্বনি দিচ্ছে, সজাগ হচ্ছে। তিনি এটাকে একটি পরীক্ষার মধ্যে নিয়ে আসলেন। তিনি কি করলেন? তার এই উপকরণগুলো সব রেডি করার পরে তিনি পর্যবেক্ষণ করতে শুরু করলেন। তিনি প্রথমে কুকুরটিকে একটি ঘন্টা ধ্বনি দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তার সামনে খাদ্যবস্তু উপস্থাপন করছেন। এই ঘটনা তিনি কিছুদিন পুনরাবৃত্তি করতে শুরু করলেন। তাহলে তিনি প্রথমে দিলেন ঘন্টার ধ্বনি, এটাকে তিনি বললেন স্টিমুলাস 1 এবং প্রাণীটি সজাগ ভাব তিনি লক্ষ্য করলেন, এর নাম দিলেন রেসপন্স 1 এবং তারপরে তিনি খাদ্যবস্তু দিলেন, এটার নাম দিলেন তিনি স্টিমুলাস 2 এবং তার রেসপন্স দেখলেন প্রাণীটির লালাকরণ, এর নাম দিলেন তিনি রেসপন্স 2। এটা হচ্ছে অনুবর্তনের পূর্বে, এটা হচ্ছে প্রাণীর অনুবর্তনমূলক শিক্ষণের পূর্বে, অনুবর্তনের পূর্বে। তিনি অনুবর্তনের পূর্বে কি দেখলেন? ঘন্টা ধ্বনি দিচ্ছেন, প্রাণীটি সজাগ হচ্ছে, খাদ্যবস্তু দিচ্ছেন, প্রাণীটির লালাকরণ হচ্ছে। এবার তিনি এই ঘটনার পুনরাবৃত্তি করলেন কিছুদিন। এই ঘটনা পুনরাবৃত্তি করছেন এবং করার পরে একসময় গিয়ে তিনি দেখলেন যে কুকুরটির ঘন্টা ধ্বনি শুনে লালাকরণ হচ্ছে। কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে যে খাদ্যবস্তু দেওয়া হচ্ছে এবং খাদ্যবস্তু দেওয়ার পূর্বে ঘন্টা ধ্বনি দেওয়া হচ্ছে এবং তারপরে কুকুরটি খাচ্ছে। এই ঘটনা পুনরাবৃত্তি করার পরে কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ঘন্টা ধ্বনি শুনলেই কুকুরের মধ্যে একটা ছবি ভেসে উঠছে, সেই খাদ্যের ছবি। যেহেতু কুকুরটি ক্ষুধার্ত কুকুর,
তাই ক্ষুধার্ত কুকুরের ক্ষেত্রে খাদ্যবস্তু দেখলে লালাগ্রহণ হবে, এটা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং যেহেতু ঘন্টাধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটির মনে একটা প্রতিচ্ছবি ভেসে উঠছে, তার সামনে এখনই খাদ্য আসবে এবং সেই কথা ভেবে তার মধ্যে লালাকরণ হচ্ছে। তাহলে অনুবর্তনের পরে কি হলো? অনুবর্তনের পর তিনি কি দেখলেন? ঘন্টার ধ্বনি, এটা ছিল স্টিমুলাস 1 এবং তার রেসপন্স হলো লালাকরণ, এটা হচ্ছে রেসপন্স 2। তাহলে একদিন স্টিমুলাস 1 দিয়ে রেসপন্স 1 হচ্ছিল, স্টিমুলাস 2 দিয়ে রেসপন্স 2 হচ্ছিল। অনুবর্তনের পর দেখা যাচ্ছে যে স্টিমুলাস 1 দিয়ে রেসপন্স 2 অর্থাৎ প্রথম উদ্দীপক দ্বারা দ্বিতীয় প্রতিক্রিয়া ঘটানো যাচ্ছে বা ঘটছে। অর্থাৎ এখানে প্রাণীর কি নতুন আচরণ কি আয়ত্ত করলো? প্রাণী এতদিন প্রাণী ঘন্টার ধ্বনি শুনে সজাগ হচ্ছিল, এখন নতুন আচরণ আয়ত্ত করলো, সেটা হচ্ছে ঘন্টার ধ্বনি শুনে কুকুরের লালাকরণ হচ্ছে। তো এক্ষেত্রে তিনি কয়েকটি বিষয় বললেন, একটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, আর একটা হচ্ছে অনাবর্তিত উদ্দীপক, একটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া, একটি হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। তো খুব সহজ সরল ভাবে বুঝলে বিষয়টা হচ্ছে যে ঘন্টার ধ্বনি শুনে সজাগ হচ্ছিল, খাদ্যবস্তু দেখে লালাকরণ হচ্ছিল, তারপরে অনুবর্তনের পর দেখলাম আমরা যে ঘন্টার ধ্বনি শুনে কুকুরের লালাকরণ হচ্ছে। প্রথমে আমাদের সিস্টেমটা কেমন আসলো? গাণিতিক চিত্রটা এরকম। S1 R1 S2 R2 তারপরে S1 R2। এবার যে বিষয়টা তিনি বললেন এক্ষেত্রে অনুবর্তিত উদ্দীপক, অনাবর্তিত উদ্দীপক, অনুবর্তিত প্রতিক্রিয়া, অনাবর্তিত অনুবর্তিত উদ্দীপক। এটা হচ্ছে মূলত একে বলা হচ্ছে কন্ডিশনাল স্টিমুলাস। কন্ডিশনাল স্টিমুলাস এটা হচ্ছে আনকন্ডিশনড। আনকন্ডিশনাল স্টিমুলাস এটা হচ্ছে কন্ডিশনাল রেসপন্স। এটা হচ্ছে আনকন্ডিশনাল রেসপন্স। এক্ষেত্রে মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে যেটাকে আমরা বলছি কন্ডিশনাল স্টিমুলাস, এটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক। কৃত্রিম উদ্দীপক। অনাবর্তিত এটা হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক আনকন্ডিশন মানে স্বাভাবিক উদ্দীপক। অনুবর্তিত প্রতিক্রিয়া কৃত্রিম প্রতিক্রিয়া, আর এটা হচ্ছে অনাবর্তিত হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে অনুবর্তিত উদ্দীপক বা কন্ডিশনাল স্টিমুলাস হচ্ছে কৃত্রিম উদ্দীপক, অনাবর্তিত উদ্দীপক হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, অনুবর্তিত প্রতিক্রিয়া হচ্ছে কৃত্রিম প্রতিক্রিয়া, অনাবর্তিত প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। সবসময় অনুবর্তিত মানে হচ্ছে কৃত্রিম এবং অনাবর্তিত মানে হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা দেখব
যে কন্ডিশন স্টিমুলাস বা কন্ডিশনাল স্টিমুলাস এবং আনকন্ডিশনাল স্টিমুলাস কোনটাকে বলছে। তাহলে আমার এক্ষেত্রে S1 যদি ধরি আমরা যে একটা ঘন্টার ধ্বনি, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে সজাগ ভাব। অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই ঘন্টার ধ্বনি দিলে তার মধ্যে সজাগ ভাব ফুটে উঠবে। তাহলে এটা একটা আনকন্ডিশন বা স্বাভাবিক উদ্দীপক এবং তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া রেসপন্স 1। এবং S2 এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তনের পূর্বে এবং তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে লালাক্ষরণ। তাহলে স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সবসময় স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে। কিন্তু যখন আমরা দেখব যে ঘন্টার ধ্বনি, এটা ঘন্টার ধ্বনি স্বাভাবিক উদ্দীপক এবং তার পরিপ্রেক্ষিতে আরেকটা অন্য প্রতিক্রিয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কন্ডিশন স্টিমুলাস হয়ে গেল এবং এটা হচ্ছে কন্ডিশনাল রেসপন্স হয়ে গেল। অর্থাৎ কি হচ্ছে, আমরা এটা নতুন করে প্রাণীর মধ্যে সৃষ্টি করতে পারলাম বা প্রাণীর মধ্যে নতুন একটা আচরণ সৃষ্টি হলো, সেক্ষেত্রে এটা হচ্ছে কন্ডিশন স্টিমুলাস এবং এটা হচ্ছে কন্ডিশন রেসপন্স। অর্থাৎ এটা হচ্ছে অনুবর্তনের পরে হলো। প্রথম দিকে হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা হচ্ছে অস্বাভাবিক বা কৃত্রিম। তাহলে এটা হচ্ছে আনকন্ডিশনাল রেসপন্স, এটা আনকন্ডিশনাল রেসপন্স এবং এটা হচ্ছে কন্ডিশন রেসপন্স তৈরি হলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো প্রাচীন অনুবর্তন তত্ত্বে প্যাভলভ কি শেখাতে চাইলেন বা কি বলতে চাইলেন। তিনি বলতে চাইলেন যে স্বাভাবিক উদ্দীপক দ্বারা প্রাণীর মধ্যে যে স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়, সেই স্বাভাবিক উদ্দীপকের পাশাপাশি সঙ্গে সঙ্গে বা তার ঠিক পূর্বে যদি কোনো কৃত্রিম উদ্দীপক প্রাণীর সামনে উপস্থাপন করা যায়, তাহলে এই ব্যবস্থার দীর্ঘস্থায়ী অর্থাৎ বেশ কিছুদিন ধরে পুনরাবৃত্তি করলে প্রাণীর মধ্যে কৃত্রিম উদ্দীপক দ্বারা কৃত্রিম প্রতিক্রিয়া তৈরি করা যায়। অর্থাৎ যেটা দেখেছিলাম আমরা যে ঘন্টার ধ্বনি শুনে কুকুরটি সজাগ হচ্ছিল, পরবর্তীতে দেখলাম যে ঘন্টার ধ্বনি শুনে কুকুরটি লালাক্ষরণ হচ্ছে। এবং তিনি এ থেকে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রাণীর স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে সঙ্গে যদি কৃত্রিম উদ্দীপক উপস্থাপন করা যায়, তাহলে পরবর্তীতে সেই কৃত্রিম উদ্দীপক দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এর মধ্যে প্রাণীর এইভাবে প্রাণীর শিখন হয়। এটা এক ধরনের শিখন কৌশল। এই শিখন কৌশলের নাম হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তোমরা জানো যে লকডাউন চলছে, বাইরে বেরোনো নিষেধ, তাই সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং যদি বাইরে বেরোনোর প্রয়োজন হয় অবশ্যই মুখে মাস্ক দিয়ে বেরোবে, বারবার করে সাবান জল দিয়ে হাত ধোও, হ্যান্ড স্যানিটাইজ করো এবং যতটা সম্ভব বাইরে লোকের সংসর্গ এড়িয়ে চলো। বাড়িতে থাকো, বাড়িতে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং টেক্সট বইগুলো ফলো করো। সকলকে ধন্যবাদ।